ছাদে কি করো তুমি? আবার মেয়ে দেখতে আসছো? নিজেকে আত্মশুদ্ধি করার ব্যবস্থা করতেছি। মানে? তোমাকে গতকালকে বলছিলাম না আমি দুধ দিয়ে গোসল করে নতুন ভাবে জীবনটাকে শুরু করব। দুধ গোসল করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ময়লা তো তোমার শরীরে না, ময়লা তো হচ্ছে তোমার ওই দুইটা চোখে, হার্টে। যতই দুধ গোসল করো না কেন ওইখান থেকে ময়লা যাইতে পারবে। যাবে যাবে, এবার দেবে আমার চোখ কান হার্ট সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর মন থেকে চাইলে সবকিছু সম্ভব। এই যে আমি দুধ দিয়ে গোসল করতেছি, তুমি মিলাই নিও। কালকে থেকে আমি নতুন ভাবে জীবনযাপন শুরু করব, তুমি দেখো। দেখা যাবে। হে আল্লাহ, তোমার নিকট তওবা করতেছি, আমি তোমার গুনাহগার পাপিষ্ঠ বান্দা। আমি আজকের পর থেকে সব পাপ কাজ ছেড়ে দিব, কোনো উল্টাপাল্টা আর করবো না, বউর সব কথা শুনবো। আর তারপর আল্লাহ তোমার আরেকটা জিনিস আমি বলতেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার দিয়ে আর কোনো উল্টাপাল্টা কাজ হইব না, তুমি আমার রহমত দান করো, যাতে আমি বউর সব কথা শুনে চলতে পারি আর কোনো উল্টাপাল্টা না করি। আন্টি কি করো? দুধ দিয়ে গোসল করতেছি, নিজেকে আত্মশুদ্ধি করতেছি, আর কোনো পরনারীর দিকে তাকাবো না, তোমার আম্মুরও দেখবো না। বাহ 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 বাহ, পরনারীর দিকে তাকায় তবা করতেছে, যার কখনো পরনারীর দিকে তাকাবে না। আশেপাশে পরনারী কই? শ্রেয়া পরনারী না? শ্রেয়া পরনারী? নারী তো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, শ্রেয়ার বয়সে কোনো নারীর দিকেও আমি আর তাকাবো না। ঠিক আছে শ্রেয়া আম্মু, তুমি বাসায় যাও, যাও টাটা। ওকে ডার্লিং, বাই বাই। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে সাবধানে বাসায় অবস্থান করো, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা, যাবেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে, না হলে এতটা চেঞ্জ কোনোভাবেই পসিবল না। এর রহস্য আমাকে বের করতেই হবে। কি হয়েছে ভাবি, হঠাৎ ডাকলেন যে? ভাবি, আপনার হেল্প লাগবে। কি হেল্প? ভাবি, রাফিনা একদম ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো দিকে তাকায়ও না। হ্যাঁ ঠিকই বলেছেন, ভাই না আমার দিকেও তাকায় না, আমি কথা বললে আমার দিকে মাথা ঘুরে ওঠে। ভাবি, এই জন্য তো বলতেছি একটু হেল্প করেন। আমি একটা সিম কিনছি, যে নাম্বারটা হচ্ছে রাফি জানে না, ওই সিম দিয়ে রাফিকে একটা কল দিবেন। একটু লাইন মারার চেষ্টা করেন, দেখিও কি বলে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রায়ান সাহেবের নাম্বার? জি না, আমি রাফি হাসান বলছি। ও আচ্ছা, তাহলে তো রং নাম্বার। জি। ভাবি, কল তো কেটে দিল, আবার দেন। কি বলবো ভাবি? দিয়ে বলেন যে রায়হান সাহেব নয়তো কি হয়েছে, আমি একটু আপনার সাথেই কথা বলতে চাই, মানে একটু ফ্লার্ট করেন আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার রায়ান সাহেব না তো কি হয়েছে, আপনার সঙ্গে একটু কথা বলি। জি দেখুন, আমি আশা করছি আপনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা। আমি কোনোভাবেই চাই না আমার জন্য আপনি কোনোভাবে পাপের অংশীদার হন, তারপর আপনি জাহান্নামী হন। আমি কোনোভাবেই পাপের অংশীদার হতে চাচ্ছি না, তাই আমি বলবো আপনি আমাকে দয়া করে আর কল করবেন না। আমি আপনাকে এখনই ব্লক লিস্টে রাখছি। আসসালামু আলাইকুম। ভাবি আবার কেটে দিল তো। ভাই মনে হয় সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। না ভাবি, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। ও নিশ্চয়ই গোপনে গোপনে কারো দিকে নজর দিচ্ছে, যেটা আমি ধরতে পারছি না। না ভাবি, আমার মনে হচ্ছে ভাই